বাংলাদেশ সরকার বিশেষত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 2025-26 অর্থবছরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন ও সহায়তা প্রদানের লক্ষ্যে একাধিক আর্থিক মঞ্জুরি ঘোষণা করেছে। এই বরাদ্দসমূহ দেশের ইতিহাস, গৌরবময় মুক্তিযুদ্ধ এবং জাতীয় দিবসের গুরুত্বকে পুনরায় স্মরণ করিয়ে দেয়। প্রতিটি নোটিশ আলাদা আকারে উপস্থাপন করা হল। ১. যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। 2025-26 অর্থবছরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের জন্য আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। এই বরাদ্দ তাদের প্রতি রাষ্ট্রের ন্যায্য সম্মান প্রদর্শনের অংশ এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২. খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। জাতির গর্ব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদাভাবে সম্মানী ভাতা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ তাদের বীরত্ব ও আত্মত্যাগের যথার্থ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ৩. চিকিৎসা সেবা বরাদ্দ। 2025-26 অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসা সেবা প্রদানের জন্য ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এই অর্থ চিকিৎসা সহায়তা হিসেবে ব্যবহৃত হবে এবং তাদের স্বাস্থ্যসেবায় একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। ৪. জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা। সিলেট বিভাগের এ ও বি ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা বাবদ ১,৬৭,০০,০০০ টাকা মঞ্জুর করা হয়েছে। এই সহায়তা ৩-৭-২-১-১-০৫ খাত থেকে প্রদান করা হবে। এটি আহত যোদ্ধাদের সুস্থতা ও পুনর্বাসনে বড় ভূমিকা রাখবে। ৫. মুক্তিযোদ্ধাদের জুলাই 2025 মাসের সম্মানী ভাতা। সিলেট বিভাগের বিভিন্ন ক্যাটাগরির ৬৫৩ জন আহত জুলাই যোদ্ধার জন্য জুলাই 2025 মাসের সম্মানী ভাতা বাবদ ৭০,১৫,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬. শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান। ঢাকা, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাগণের সম্মাননা অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা প্রশাসকের অনুকূলে ৯৭.২০ লক্ষ টাকার অগ্রিম বরাদ্দ প্রদান করা হয়েছে। ৭. মুক্তিযোদ্ধাদের জুলাই মাসের সম্মানী ভাতা। সারা দেশ 2025 সালের জুলাই মাসে ২,৫৯,১৮২ জন উপকারভোগীর সম্মানী ভাতা বাবদ ৩৯,২৭,২৭,২৭৭ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এটি দেশের সকল স্বীকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে। ৮. জেলা প্রশাসনের জন্য বরাদ্দ ৫৭ লক্ষ টাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে একটি জেলা প্রশাসকের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে ৫৭ লক্ষ টাকা। ৯. জেলা প্রশাসনের জন্য বরাদ্দ ৩০ লক্ষ টাকা। একটি জেলার অনুষ্ঠান আয়োজনের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ লক্ষ টাকা। ১০. জেলা প্রশাসনের জন্য বরাদ্দ ৫ লক্ষ টাকা। অন্যান্য প্রশাসনিক ব্যয় মেটাতে একটি জেলার জন্য ৫ লক্ষ টাকার অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে। ১১. জেলা প্রশাসনের জন্য বরাদ্দ ৫৫ লক্ষ টাকা। একটি জেলা প্রশাসনের আওতাধীন জুলাই দিবস পালনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫৫ লক্ষ টাকা। ১২. জেলা প্রশাসনের জন্য বরাদ্দ ৩৬ লক্ষ টাকা। জেলা পর্যায়ে অনুষ্ঠান পরিচালনার জন্য আরও একটি বরাদ্দ ৩৬ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৩. জেলা প্রশাসনের জন্য বরাদ্দ ২৪ লক্ষ টাকা। অন্য আরেকটি জেলা প্রশাসনের জন্য জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ২৪ টাকার বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। এই সমস্ত বরাদ্দ মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের অঙ্গীকার, শ্রদ্ধা ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। জাতি কৃতজ্ঞতা জানায় তাদের অসামান্য অবদানের জন্য। তথ্যসূত্র মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।